বললাম সত্যি কোন মানুষ যদি আল্লাহকে রব বলার পরে টিকে থাকতে পারে, মহান আল্লাহ তাকে যে সাহায্য করে জমিনে, এটা আমরা নিজে দেখেছি। এই জন্য আমাদের ঈমান যা ছিল আরো বাড়িয়ে দিয়েছে, বলেন আমিন। এটা যেন টিকে থাকে। আমরা মুনাফিকি করতে চাই না। এই দেশ এখন ইসলামপন্থীদের হাতে সবচাইতে বড় নিরাপদ, এটা প্রমাণ হয়ে গেছে। ইসলাম যাদের কাছে নেই তাদের কাছে দেশ নিরাপদ না। তারা সুযোগ পেলে মাইন কাটিং করবে, বেঁচে দিতে পারে। কিন্তু যাদের কাছে ইসলাম আছে তারা দেশ জীবন দিয়ে হলে রক্ষা করবে। তার প্রমাণ আবু সাঈদ। কথা বলতে কেন? সুতরাং আমরা চাই 58 জন যখন হয়ে গেছে, আর কিছুদিন সময় দেন, দেশের 100 জনের 100 জন চাইবে যে দেশে ইসলাম ছাড়া আর কিছু চলতে পারছে না। যারা দায়িত্বে আছে এরা যেহেতু অধিকাংশ মুসলমান, আল্লাহ এই মানুষগুলোকে যেন অপরের মতো পাল্টিয়ে দেন। জোরে বলেন না কেন আমিন। পৃথিবীতে ভালো কাজ বলে আমরা যারা অনেক দরবার থেকে, অনেক জায়গা থেকে, অনেক দল থেকে ভালো কাজে এই শব্দটা নিয়ে চিল্লাপাল্লা হয়। ভালো কাজ কোনটা? এইটা আজকে কোরআন দিয়ে আমরা জানবো। এরপরে সামনে আমাদের জীবন ওই ভালো কাজে লাগাবো ইনশাআল্লাহ। সূরা মুলকের 2টা আয়াত পড়েছি। প্রথম আয়াত আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয়, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে। আমি ওটাই গেলাম না। দ্বিতীয় আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আমিন। রাব্বুল আলামিন বলেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্য, যে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। আমরা যেহেতু সবাই যাওয়া লাগবে, এটা আপনি যেতে চান আর না চান যাওয়াই লাগবে, এটাই ফাইনাল। কথা বলেন। যাওয়ার আগে আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে ভালো কাজকে তার কাছে নিয়ে যেতে পারে। আল্লাহ কিন্তু আমাদের কাছে বেশি কাজ চান না, তিনি ভালো কাজ চান। তাফসীর পড়তে গিয়ে আয়াতের তাফসীরে হক্কানিতে পেয়েছি, কোন মানুষ যদি কোন কাজকে ভালো কাজ হিসাবে রূপ দিতে চায়, 4টা বিষয় লাগবে। আপনি আমি ভালো কাজ মনে করে করলে ওটা ভালো হবে না। ওটার শর্ত কয়টা? 4টা। বলেন। 1 নম্বরে ভালো কাজ করতে হলে ওই বিষয়ে জ্ঞান লাগবে, যেটা আরবিতে ইলম বলে। যে কোনো কাজ করার আগে ওই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে আগে। 2 নম্বরে আপনার নিয়ত হওয়া লাগবে পরিশুদ্ধ। দুনিয়ার মানুষকে দেখে ভালো বলবে, কে খারাপ বলবে না। এই কাজটা আমি করছি আমার মালিকের জন্য। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে কাজ করতে গেলে যদি বাধা বিপত্তি আসে, ধৈর্য ধারণ করা লাগবে। 4 নম্বরে এই কাজের ভেতরে ইখলাস লাগবে। বলেন কি লাগবে? ইখলাস। এই 4টা বিষয় আমরা বাস্তবে অনেকের ভেতরে পাচ্ছি, এজন্য তাদের কাজগুলো আমার কাছে ভালো মনে হয়। আজ দেখেন এই দেশে কত মানুষ কত কাজ করার পরে ভালো কাজ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু কাজটা সম্পর্কে সঠিকভাবে তথ্য জানা না থাকার কারণে কাজটা হওয়ার আগে ভেঙে পড়ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ বানিয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম পত্রিকায় দেখলাম নাকি সাপ ভেঙে অসুস্থ আহত অবস্থা। দেখেন কাজটার জন্য কত কোটি টাকা বাজেট হয়েছিল, কিন্তু ভালো কাজ হয়নি। রডের বদলে হয়তো বাঁশ দিয়েছিল। কথা বলবেন না। আল্লাহ আপনার কাছে বেশি কাজ চান না, আল্লাহ চান ভালো কাজ। বলেন তো কি কাজ? ভালো কাজের প্রথম শর্ত ওই বিষয়ে জ্ঞান লাগবে। বাংলাদেশ জামাত ইসলামিয়া, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা যা দেখেছি বাস্তবে এইটা যাচ্ছে। যাকে সেই লাইনে উঠাতে চাই ওই লাইনের অভিজ্ঞ করে তুলে দিচ্ছে। আপনি বিচারপতির লাইনে, অ্যাডভোকেটের লাইনে, আইনজীবীদের লাইনে, ডাক্তারের লাইনে, ব্যবসায়ীর লাইনে, যে লাইন বলে আপনি তাকান, জামাত ইসলামী শিবিরের লোক যে লাইনে আছে দেখবেন ওই বিষয়ে খুব অভিজ্ঞ। আমি তো তাই পেয়েছি। অ্যাডভোকেটদের ভেতরে এখন সারা
সে ছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। তার যে কত টাকা এই 15 বছরের ভেতরে হয়েছে সে জানি আর আল্লাহ জানে। এই মানুষগুলো দায়িত্ব পায়নি কোনোদিন। এদেরকে আপনি একটু দিয়ে দেখেন তো, যা 10,000 টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে 20 বছর পালন করার পরে 11,000 হবে না, 10,000 চাইতে আরো কমবে। কারণ কাজের অভিজ্ঞতা তাদের সবচেয়ে বেশি। চিকিৎসা বিভাগের দিকে আমি তাকিয়ে দেখেছি, ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দার, খুলনার ডাক্তার মতিয়ার রহমান, চট্টগ্রামের ডাক্তার আশিকুর রহমান, যতগুলো ডাক্তার আমরা পাচ্ছি সব এই বিষয়ে এক একজন সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন। ডাক্তার মতিয়ার রহমানের নাম বললাম, সারা পৃথিবীর ভেতরে 8 জনের নাম পেয়েছি আমরা, যে মানুষগুলো অপারেশন ছাড়া কম্পিউটারের মাধ্যমে পিত্তথলির পাথর বের করার অভিজ্ঞতা সবচেয়ে বেশি। বাংলাদেশ না, সারা পৃথিবীর ভেতরে তার কথা বলে আছে। এই মানুষগুলো সব এখান থেকে তৈরি হওয়া। এদের ভালো কাজ যদি আমরা করতে চাই, আগে ওই বিষয়ে অভিজ্ঞতা থাকা লাগবে, আমাদের এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে কি বললাম, এলেম থাকলে হবে না, ওই বিষয়ে নিয়ত ঠিক করা লাগবে। বাস্তবে আমি যতটুকু ওয়াজ করছি আমি দেখতে পাচ্ছি এদের নিয়ত 100-তে 100% শহীদ। 3 নাম্বার ধৈর্য ধারণ করা, এটা আমি পেয়েছি। এটিকে থাকতে গিয়ে 15.5 বছরে কত ধৈর্যের পরীক্ষা দিয়ে দেওয়া লেগেছে ওই জায়গাগুলোতে, আপনি হয়তো বাস্তবে টের পাননি, আমি নিজে টের পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনি শুরু হয়নি, 15.5 বছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে 80 রোল নাম্বার সে জায়গায় চলে যায় টাকা দিয়ে, আর 1 রোল নাম্বার সে চলে যায় একেবারে পেছনের লাইনে। এই কারণে আন্দোলন আরম্ভ হয়েছিল। ধৈর্যের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গেছে। 4 নম্বরে যেটা ইখলাস, এটা আমার ছাড়া আপনি বেশি বুঝবেন না, আমি তো নিজে পরীক্ষা করে দেখছি ক্লাসটার ভেতরে বেশি। এমন একটা দলের নাম বলছি যে দলে লক্ষ লক্ষ মানুষ এই দেশে এখন, কিন্তু একটা বেনামাজি নেই। সোনাল বলতে পারবো না, একটা দুর্নীতি করেছে এমন প্রমাণ নেই, অথচ তারা রাষ্ট্রের বড় বড় দায়িত্ব পালন করেছে। চরিত্রহীন নেই, জেনাখোর নেই, এমনকি বিড়ি খায় এমন মানুষ এই দলে নেই। এর চাইতে আস্থার জায়গা যদি কোনো জায়গায় পান, আপনি আমার নিয়ে চলে যাবেন, সেখানে যাবেন। কিন্তু এর চাইতে আস্থার জায়গা যদি না থাকে, আমার তারা ফিরে আসে, বলবেন যে আমার তো দাওয়াত দেয়নি, দাওয়াত দিয়ে গেছে। এরপর যদি আপনি দাওয়াত না মেনে উল্টা দিকে যান, এটা আপনার কপালে আগুন লাগবে, আমার আর কিছু করার নেই। আল্লাহ আমাদের মৌত আর হায়াত বানিয়ে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য। 2 নম্বর ব্যাখ্যায় আসছি, এই পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আল্লাহ পাক যাকে জানিয়েছেন তিনি আমাদের রাসূল। কথা বলতে কেন, রাসূলের কাছ থেকে ভালো কাজটা যারা শিখেছে তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকান, তারা সবচাইতে ভালো কাজ বুঝতো এই জমিনে আল্লাহর বিধান কায়েম করা। এই জন্য মাস মহফিজের মতো মাত্র 12 বছর 13 বছরের বালক ভালো কাজ এটা জানার পরে নিজের গুণগুলিকে উঁচু করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। এটা এখন ভালো কাজ পৃথিবীতে আমরা চাই আল্লাহর এই জমিনে 56,000 বর্গ মাইলে আল্লাহর বিধান কি করে কায়েম করা যায় সেই চেষ্টা করা, এটা ভালো কাজ, এটা ঠিক কাজ। এর জন্য যদি সময় দেওয়া লাগে, এর জন্য যদি টাকা পয়সা খরচ করা লাগে, এই ভালো কাজ করতে রাজি আছেন না? 53 বছর বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ম্যাডাম চালিয়েছে, শুধু এখন দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার বড় আশা এটা দিয়ে বাংলাদেশ চলছে, এটা যেন আমি দেখে বলতে পারি। কারা এটা চান দেখে সম্মানিত মহাজন যারা এসেছেন, আপনাদের জন্য পৃথিবীতে ভালো কাজ এইটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার
সন্তান, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, তাদেরকে আপনি রেডি করে দেবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন।